This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. 25শে জুলাই বৃহস্পতিবার হুগলি জেলার বাহিরখন্ড এলাকায় জিগারা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ন্যাশনাল ড্রাউনিং প্রিভেনশনাল ডে 2024 অর্থাৎ বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস। এই উপলক্ষে এদিন স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে একটি র্যালি ও অঙ্গন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। এই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুব সুন্দরভাবে এই বিষয়ে নানান প্রশ্নের মাধ্যমে কেউ যদি জলে ডুবে যান তাকে কিভাবে উদ্ধার করা হবে সেই বিষয়ে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেন। অঙ্কন প্রতিযোগিতা শেষে ছাত্রছাত্রীদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানটি CINI আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার শ্রেণীর পক্ষ থেকে প্রোগ্রাম সুপারভাইজার তথা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর গৌতম মণ্ডল ও তার সহকর্মী সুমন বাগ এবং দেবতনু হালদার, এছাড়াও এই অনুষ্ঠানে আরও অনেকে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিল সুমন ও দেবতনু। এছাড়া সুপারভাইজার গৌতম মণ্ডল, প্রধান শিক্ষিকা কৃষ্ণা খাড়া, এছাড়া বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ বললেন প্রধান শিক্ষিকা ও অন্যান্যরা। জেনে নেওয়া যাক সিঙ্গুর টিভি নিউজের পর্দা। আশিস কুমার ঘোষের রিপোর্ট, সিঙ্গুর টিভি নিউজ। সেইটা জানানোর জন্যই আজকে প্রোগ্রাম। আজকে কত তারিখ জানো? একটু জোরে সবাই একসঙ্গে বলো তো, কি দিবস এটা? জোরে সবাই একসঙ্গে বলবো, আমরা শেখালাম তো। আজকে 25শে আজকে বিশ্ব জলে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। আমরা আমাদের মতো ছোট ছোট বন্ধুদের জলে ডুবে মরতে দেব না, তাই তো? এবার ম্যাডাম তোমাদের কি প্রশ্ন করবে তাই উত্তর দেবে, কেমন? জন্য একই প্রসেস, একই পদ্ধতি। উত্তর প্রশ্ন আমি করব, যারা উত্তর জানো তারা আগে হাত তুলবে। প্রত্যেকের কি করা উচিত? খাবার আগে হাত দেওয়া উচিত। কয়েকবার বলুন। খাওয়ার আগে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত দেওয়া উচিত। কেন কেন হাত ধোবো আমরা? পেটে গেলে অসুখ হয়। কি নাম? বিশ্ব জলে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস 25শে জুলাই আমরা সিনির পক্ষ থেকে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট, আমি গৌতম মণ্ডল, প্রোগ্রাম সুপারভাইজার, হুগলিতে আমরা ছোট্ট একটা প্রয়াস, আমাদের চেষ্টা জলে ডোবা নিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা নিয়ে ভারতবর্ষের বুকে সিনিই প্রথম কাজ শুরু করেছে। আমাদের লড়াইটা 2018 থেকে আমরা দ্য জর্জ ইনস্টিটিউট অস্ট্রেলিয়ার সহযোগিতায় আমরা জলে ডুবে শিশু মৃত্যুর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছিলাম যে প্রতিদিন গড়ে 3টি করে বাচ্চা মারা যাচ্ছে সুন্দরবন থেকে শুধুমাত্র জলে ডুবে। এরপরেই আমাদের এটা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। আমাদের অর্গানাইজেশন, আমাদের সিনির পক্ষ থেকে আমরা লড়াই শুরু করি। সমস্ত মিডিয়া কভারেজ থেকে শুরু করে আমরা চাইল্ড পার্লামেন্টকে অ্যাক্টিভ করা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলা, বিভিন্নভাবে মুভমেন্ট করা, শেষমেশ আজকে 2024-এ এসে আমরা গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কাজ করার সুযোগ পেয়েছি এবং আমাদের সুন্দরবনে বেশ কিছু অ্যাক্টিভিটি আমাদের চলে। সেখানে আমাদের এই প্রথম 22 তারিখ পুকুর বেস সুইমিং পুল উদ্বোধন করে গেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সংস্থা এবং ভুয়ের প্রতিনিধি, সঙ্গে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে, আমাদের ভুয়ের পক্ষ থেকে প্রতিনিধিরা ছিলেন। আজকে অনুষ্ঠানটা কী ছিল? আজকে আমাদের এই বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবসে আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে সচেতন হওয়ার জন্য, সতর্ক হওয়ার জন্য বাবা মা যদি বাড়িতে ছোটো বাচ্চা থাকে তাদেরকে একটু নজরে রাখা, বাড়ির চারপাশটা যদি খোলা থাকে একটু বেড়া দিয়ে ঘিরে দেওয়া এবং
ছোটদের মধ্যে আমরা অ্যাওয়ারনেস বাড়ানোর চেষ্টা করছি। আপনারা দেখলেন যে আজকে কুইজ কম্পিটিশান হলো, ড্রয়িং কম্পিটিশান হলো, এদের মধ্যে বাচ্চারা আজকে ওরা জানতে পেরেছে যে কেউ যদি জলে পড়ে যায়, সেই ছোটো বাচ্চা ঝাঁপিয়ে জলে পড়ে তাকে সাহায্য করা নয়, তার দরকার প্রথমে চিৎকার করে হেল্পের জন্য আশেপাশের মানুষজনকে একত্র করা। কারণ কি হয়, অনেক সময় বাচ্চাকে তুলতে গিয়ে যে জল থেকে তুলছে সেও বিপদের মধ্যে পড়ে যায়, তার প্রাণটাও চলে যায়। আমরা একাধিক দুর্ঘটনা আমরা বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত খবরের কাগজ খুললেই দেখতে পাই। তো সেই চেষ্টা আর কি, স্কুল জিগড়া প্রাইমারি স্কুল টিচাররা প্রচণ্ড কোঅপারেট করে। আমি বারবার রিকোয়েস্ট করছি এই ধরনের একটি প্রোগ্রাম করা। তো আজকে সুযোগ হয়েছে ছোট্ট একটি প্রোগ্রাম হুগলিবাসীর জন্য দেওয়া, একটা বার্তা দেওয়া যে প্রত্যেকে অন্তত ছোটো বাচ্চা যাদের বাড়িতে আছে তারা একটু সচেতন হয়ে থাকা, একটু সতর্ক হয়ে থাকা, বাড়ির আশপাশটা খোলা থাকলে একটু বেড়া দিয়ে ঘিরে দেওয়া, বড় পাত্র থাকলে জল ভরে না রাখা। কারণ এই স্কুলের পাশেই একটি দুর্ঘটনা ঘটেছিল, পদ্ম গাছ চাষ করার যে গর্ত ছিল, গামলার জলে বাচ্চাটা পড়ে মারা গেছিলো। তো সেই জন্য আমরা ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে ওই স্লোগান তৈরি করেছি যে বাড়িতে ছোটো বাচ্চা থাকলে গামলাতে জল রাখবো না, বালতিতে জল রাখবো না, 5 বছর বলেই আমরা সাঁতার শিখবো। এইভাবে এই বার্তাগুলো আমরা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি গৌতম, আমার সহকর্মী দেবতনু এবং সুমন দুজনে প্রচণ্ডভাবে এই কাজে প্রোঅ্যাক্টিভ বলতে পারি। ওরা দুজনেই দুর্দান্তভাবে প্রত্যেকটা কর্মকাণ্ড সঙ্গে জড়িয়ে রয়েছে। ওদের চোখ দিয়ে আমি হুগলিকে দেখছি, আশা করি আগামী দিনে এখানেও বেশ কিছু অ্যাক্টিভিটি করতে পারবো। আমি সুন্দরবন যে ধরনের অ্যাক্টিভিটি আমাদের চলছে, আমাদের কভার সেন্টার চলছে, আমাদের বিভিন্ন জেলাতে সিপিআর ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে করে এমার্জেন্সি পিরিয়ডে আমরা সাপোর্ট দিতে পারি। এমার্জেন্সি টিম তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের ব্যারিয়ার তৈরি হয়েছে যাতে করে আমরা বাচ্চাদেরকে রেস্কিউ করতে পারি সহজে। বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি এই ধরনের কর্মকাণ্ডকে ছড়িয়ে দেওয়া, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। আর আমাদের উদ্দেশ্য ছোটো ছোটো ফুলের মতো শিশুকে আর জলে ডুবে মারা যেতে দেব না। এটা আমরা দলবদ্ধভাবে কাজ করছি সিনির পক্ষ থেকে। আপনার নাম? আমার নাম গৌতম মণ্ডল, আমি প্রোগ্রাম সুপারভাইজার। ধন্যবাদ। আমি জিগড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। আমাদের বিদ্যালয় বিভিন্নভাবেই পুরস্কৃত হয়েছে। তা আমাদের এই যে সিনি সংস্থা থেকে যে ওনারা আজকের প্রোগ্রামটা করছেন 25শে জুলাই বিশ্ব জলে ডোবা প্রতিরোধক দিবসে, ওনারা বিভিন্ন রকম প্রোগ্রামের মাধ্যমে আজকের দিনটাকে উদযাপন করছেন। এটা আমরা ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে এতে করে ছেলেরাও সচেতন হচ্ছে বিভিন্ন বিষয়ে বলতে বিশেষ করে এই জলে ডোবাকে কী করে প্রতিরোধ করা যায়, এতে ওরা অ্যাওয়ারনেসও ওদের বাড়ছে এবং বিভিন্ন কুইজ এবং ড্রয়িং কম্পিটিশান, এসে রাইটিং কম্পিটিশানের মাধ্যমে ওরা অ্যাওয়ারনেসটা করছে। এটা আমি খুব খুশি হয়েছি, এর জন্য ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আশা করব ওনারা এই ধরনের প্রোগ্রাম আমাদের স্কুলে রাখবেন এবং আমাদের স্কুলে বাচ্চাদের সচেতন করবেন। তার সাথে সাথে আমাদের চারপাশের যে অভিভাবক অভিভাবিকাবৃন্দ আছেন তাদেরও সচেতন করবেন। আমাদের বিদ্যালয়টা এমনি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম হয়েছে। আমাদের নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছি আমরা 2014-এ, আর 2019-এ আমরা পেয়েছি শিশু মিত্র পুরস্কার। তাই আমরাও চাই যে এইভাবে নানা রকম সংস্থা বা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি আমাদেরকে সাহায্য করবেন। আমরা তাদের সাহায্য নিয়ে তাদের হাত ধরেই আগামী দিনের আরও স্কুলটার উন্নতি করব। এইভাবেই আমরা চলব। সকলকে ধন্যবাদ জানাই। এবং আমার 2004-এ আমার অ্যাপয়েন্টমেন্ট এবং 2023-এ আমি প্রধান শিক্ষিকা হয়েছি। আপনার নাম? আমার নাম কৃষ্ণা সামন্ত। আমার নাম কৃষ্ণা খাড়া। আমি প্রধান শিক্ষিকা হিসেবে 2023-এ জয়েন করেছি। কোন স্কুল? জিগড়া প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করেছি। এবং 45 মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি। এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে। অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্কিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ। এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে। কোর্স শেষে ISO দ্বারা স্বীকৃতপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয়। যোগাযোগ করুন 8250678043 এই নম্বরে। আমাদের কোনো শাখা নেই।